আজকে তোমাদের বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের একটা নাস্তার রেসিপি। 2-3টে উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে আর খেতে হয় দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সকলে এই নাস্তাটা পছন্দ করবে। তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, খুব সহজে বানানো দেখিয়েছি, চলো তাহলে ঝটপট শুরু করা যাক। এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেই আলু দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে খুব সহজে আলুটা ব্যাস হয়ে যাবে, গোটা ভাব থাকবে না। আমি এখানে 2টো আলু নিয়েছি, তোমরা কম বেশি আলুটাকে করে নিতে পারো, একটা আলু দিয়েও বানাতে পারো। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গাজর কুচি। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা কুচি করেও অ্যাড করতে পারো, কিন্তু গ্রেট করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কিছু পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি। তোমাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারো ইচ্ছে মতো। 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা তোমরা কম বেশি করে নেবে। সঙ্গে দিচ্ছি একটা ডিম। একটা ডিমের পরিবর্তে তোমরা 2টো ডিম দিতে পারো। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে উপকরণগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবে। সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, একটু কালারের জন্যে, তোমরা না দিতেও পারো। আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা, হাতের কাছে থাকলে দেবে, না থাকলে জিরে গুঁড়ো দিতে পারো। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দা। 1 বাটি ময়দা নিয়েছি, আর সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা গমের আটা দিয়েও বানাতে পারো। বাচ্চারা খেলে অবশ্যই তোমরা গমের আটা দিয়ে বানিয়ে দেবে। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। একসঙ্গে জল ঢেলে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। নর্মাল জল দিয়ে ঘোলাটা বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই তোমরা মাখানোর সময় লক্ষ্য রাখবে যেন একেবারে পাতলা না হয়ে যায়। ব্যাটারের ঘনত্বটা তোমাদের এবার দেখায়, কতটা ঘনত্বে তোমরা বানাবে। এই রকম ঘনত্বে তোমরা বানিয়ে নেবে, থকথকে করে। চলে যাচ্ছি পরের ধাপে। চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি। যে কোনো প্যানের মধ্যে তোমরা বানাতে পারো, কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে বানালে নাস্তাটা বেশি সুন্দর হয়, লেগে যায় না। আর অবশ্যই যে কোনো প্যানে বানালে আঁচটাকে একদম কম করে বানাবে। এবার একটু তেল ব্রাশ করে নিলাম টিস্যু দিয়ে, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে ভালোভাবে একটু বড় করে নিচ্ছি। এইভাবে স্প্রেড করে দিলে সমান হবে। আর যেহেতু থকথকে করে ব্যাটারটা বানিয়েছি, তাই চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিলাম গোল করে। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, ওপরটা ড্রাই হয়ে গেছে। এইভাবে যখন শুকনো ভাব হয়ে যাবে তখন আর এক পাশ করে দিচ্ছি। এই সাইডটাকেও ভালোভাবে একটু জাল করে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে জাল করে নিতে হবে। যেহেতু সবজি দিয়ে নাস্তাটা বানিয়েছি, তাই একটু সময় করে জাল করে নিলে ভিতর থেকে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হবে আর খেতে হবে দুর্দান্ত মজার। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বাচ্চাদেরকে বানিয়ে দেবে, দেখবে প্লেট ফাঁকা করে খেয়ে নিচ্ছে, এতটাই টেস্টি হয়। আর বন্ধুরা, এই নাস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আবারও আমি প্যানের মধ্যে 2-4 ফোঁটা তেল দিয়ে দিলাম। আর নাস্তা তোমরা যটা বানাবে, তুলে নেওয়ার পরে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে প্যানের মধ্যে লেগে যাবে না। আবার আমি 1.5 থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আর খুব পাতলা করে নাস্তাটা বানাবে না, আবার খুব মোটাও রাখবে না, মাঝারি আকারে বানিয়ে নেবে। আবারও আমি ঢাকা দিচ্ছি 2 মিনিট মতো। একইভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে।
আবার বন্ধুরা এই নরম তুলতুলে নাস্তাগুলো বানিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো। আর এই নরম তুলতুলে নাস্তাগুলো বিশেষ তরকারির প্রয়োজন পড়বে না, কারণ বিভিন্ন সবজি দিয়ে এই নাস্তাটা বানানো। বাচ্চারা সসের সঙ্গে পরিবেশন করতে পারে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। অবশ্যই একদিন হলে বাড়িতে ট্রাই করবে। ধন্যবাদ।